স্ক্রিনে দুটি ছবি আপনাদেরকে দেখাচ্ছি। একটি হচ্ছে চরমোনার এবার এমপি নির্বাচন করেছেন তার মেয়ের ছবি, যেখানে পুরুষের মতন চুল কাটা এবং দেখতে পুরুষ একটার মহিলা, অথচ তিনি ইসলাম কায়েমের জন্য সংসদ নির্বাচন করেছিলেন যে তারা ইসলাম কায়েম করবে। নিজের মেয়ের মধ্যে তিনি ইসলাম কায়েম করতে পারেন নাই। এখন বলতে পারবে তিনি তো নেভিতে প্রমোশন পেয়েছেন, নেভিতে প্রমোশন পেয়েছেন, তো কি আর নেভিতে প্রমোশন পেয়ে হিজাব পরা যায় না? হিজাব পরা মেয়েরা নেভিতে কি প্রমোশন পায় নাই? নিজের মেয়েটা, নিজের পরিবার, নিজের স্ত্রীও বেপরদা, নিজের মেয়েও বেপরদা। আবার তিনি ইসলাম কায়েমের জন্য সংসদ সদস্য নির্বাচন করেছেন, যে তারা নির্বাচন ইস্তাহার দিয়েছিল যে আমরা ক্ষমতায় গেলে চরমোনার পীর সাহেব এবং তার নেতৃত্বাধীন যারা নির্বাচন করেছেন সংসদ সদস্য, তারা যদি পাশ করে তো ইসলাম কায়েম করতে চাইছিল। নিজের পরিবারে ইসলাম নাই। আল্লাহ বলছে ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা জাহান্নাম থেকে নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবারকে বাঁচাও। তো পরিবারে তো তুমি ইসলাম কায়েম করতে পারো না, তুমি আবার সমাজে রাষ্ট্রে ইসলাম কায়েম করবে কি করে? চরমোনায় পর্দার প্রতি এত এত কঠোর এবং খুবই গুরুত্বের সাথে পর্দার বিষয়টা মেনটেন করে চরমোনা পীর সাহেব। এটা দুর্নাম করবো না, চরমোনা পীর সাহেব কিন্তু পর্দার বিষয়টাকে খুবই গুরুত্বভাবে মেনটেন করেন। কিন্তু চরমোনার একটা দোষ আছে, সেই দোষটা কি জানেন? আপনি ২-৫ বার যদি এলাকার প্রভাবশালী হন, ধনী মানুষ হন, ২-৫ বার যদি আপনি চরমোনার ময়দানে যান, আপনাকে এমপি নির্বাচনের জন্য নমিনেশন দিয়ে দিবে। মানে নমিনেশন নিয়ে আপনার আর কোনো চিন্তা করা লাগবে না আর কি। ২-৫ বার খালি চরমোনার ময়দানে যাবেন, একটু হুকুর জিকির করবেন, বাস সাথে সাথে আপনাকে এমপি নমিনেশন দিয়ে দিবে, চেয়ারম্যান নমিনেশন দিয়ে দিবে। এদিকে তার বাড়িতে সদরঘাট চলছে, তার মেয়ে পর্দা করে না, তার বউ পর্দা করে না। আরে একজন ইসলামিক নেতা, যেহেতু আপনি পূর্ণাঙ্গ ইসলাম ধারণ করেন, এই কারণে জামাত থেকে বেরিয়ে গেছেন, আপনি নমিনেশন কাদের দিচ্ছেন? যার মেয়ে পুরুষের মতন চুল কাটে এবং পুরুষের মতন চলাফেরা করে, আপনি তাকে দিয়েছেন এমপি নির্বাচন করতে। ওই বেচারা কিভাবে ইসলাম কায়েম করবে? এদিকে আমাদের শফি হুজুর অর্থাৎ জামাতের আমির, একে তার কি বলবো, মেয়ে মানুষ দেখলে নিজেকে আর কন্ট্রোল করতেই পারে না বেচারা, অথচ তিনি ইসলামী দলের আমির হয়ে গেছে। আল্লাহু আকবার। ইসলাম কায়েম করবেন, আগে চোখের ইসলাম কায়েম করেন। আল্লাহ সূরা নূরের মধ্যে কি বলছে? কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু আবসারহুম। হে নবী, আপনি বলে দিন আপনার উম্মতদেরকে ওরা যেন বড় নারী থেকে চোখ হেফাজত করে। তো উনি চোখের মধ্যে ইসলাম কায়েম করতে পারে নাই, আর উনি হচ্ছে রাষ্ট্রে ইসলাম কায়েম করবেন। মানে বিশেষ করে যেখানে মেয়ে মানুষ পাবে, সুন্দরী মেয়ে মানুষ পাইলেই জামাতের আমির সাহেব নিজেকে কন্ট্রোল করতেই পারে না বেচারা। কি বলবো ভাই, আসলে বলার কোনো অবকাশ নাই আর কি। তো এই যে একটা অবস্থা বর্তমান তৈরি হয়েছে, কাকে বিশ্বাস করব আর কাকে ভালো বলবো আর কারে খারাপ বলবো, কার থেকে কে ভালো আর কার থেকে কে খারাপ, এটাই তো বোঝা যায় না রে ভাই। বর্তমান যে অবস্থা চলছে আর কি, এরা ইসলামের ডিলার নিয়ে বসে আছে, ইসলাম কায়েম করবে। আর এদের কাছে মানে এটা তো একটা সিম্পল বিষয়। বিশেষ করে জামাতের ছাত্রী সংস্থা এবং চরমোনার ইসলামী ছাত্রী সংস্থা মহিলা শাখা সবে ঘন্টাকে ঘন্টা রাত এদের সাথে তাদের আলাপ আলোচনা চলে। এরকম একটা অবস্থা। এই জন্য আমি বারবার বলি যে বাংলাদেশে যারা ইসলামী দল দাবি করে, আসলে কেউই প্রকৃত ইসলামকে ধারণ করে না। এবং ইসলাম কাকে বিশ্বাস করব? বিশ্বাস নেই। আমার ৩০০টায় আসন দিতে হবে কেন? আমি শাখা শাখা বেছে বেছে যোগ্য, সব দিক দিয়ে নিজের পর্দা পুশিদা, নিজের পরিবারে ইসলাম আছে এবং এলাকায় প্রভাবশালীও বটে, একজন দিনদার আমলদার ব্যক্তি দেখে আমরা তাকে সামনে অগ্রসর করে দেব। তা না কোন ফাসেক ফুজ্জার ২ দিন জিকির করলো হু হু,
আর হলো এদিকে তার মা, তার মেয়ে পর্দা করে না, বউ এই ক্লাবে ডেটিং মারে, তার দিছে ইসলামী দলের এমপি নমিনেশন। আসলে সবই হচ্ছে ধান্দার পাগল। এই পৃথিবীতে আর কে বা কাকে পাগল বলবো, সব ধান্দার পাগল, ধান্দা ছাড়া কিছু বোঝে। আল্লাহ রাব্বুল আলামিন আবার এই যে পাঙ্কু সেলিমের একটা মহিলা মুরিদ দেখলাম, বলছেন উনি তার স্বামীকে নিয়ে ডেটিং এ গেছেন, ডেটিং এ সেখানে বেপরদায় মুখে মেকআপও করছেন, কইরে সেই সাইজে কুইজি পোস্ট দিয়ে ফেসবুকে ছবি দিয়ে বলছে হুজুরেরা বাক্সবন্দি করতে চায়, আর প্রকৃত ইসলাম এরকম ঘুরি বেড়াতে বলে মুখ বের করে মুখে মেকআপ টেকআপ করে সুন্দর করে সাইজে গেছি, প্রকৃত ইসলাম পাইছি, কোনো সমস্যা নাই, স্বামী নিয়ে ঘুরছি বেপরদাতে হয়ে। একে কে বুঝাবে? আল্লাহ বলছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা তোমাদের ঘরের মধ্যে অবস্থান করো, প্রাথমিক মূর্খ মেয়েদের মতো সৌন্দর্য প্রদর্শন করে বেড়াইও না। কে বুঝাবে এদেরকে? বুঝাবে তাকে? না আছে কোরআন হাদিসের জ্ঞান, না আছে কোরআনের তরজমা পড়তে পারে, তারা বেদারসে ঘুরে বেড়াচ্ছে। আর মানে হিজবুত তাওহীদের এক একটা মেয়ে মুখে প্রায় 5-6 কেজি করে ময়দা মাখে, মাইখি উন্নত মানের ডিএসএলআর ক্যামেরা দিয়ে ছবি তুলে সেটাকে আবার ফিল্টারিং করে সমাজের সাইডে দিয়ে বলতেছে হুজুরেরা প্রকৃত ইসলাম জানে না, পাঙ্কু সেলিমের কাছে আসো, হিজবুত তাওহীদের কাছে আসো, প্রকৃত ইসলামে দেখো আমরা কি স্বাধীনভাবে ঘুরছি। মানে নারী হলো লজ্জাপতি গাছের ন্যায়, যেখানে একবার লজ্জা চলে যায় ওদের আর খালি একবার হাত দিতে হবে, খালি লজ্জা শেষ। এইরকম এদের লজ্জা বলতে কিছু না। কোরআনে কোথাও মেয়েদেরকে মানে ইসলামের পর্দাকে বাক্সবন্দি বলতেছে মুসলমান হইয়া, আবার ইসলামী দল হয়ে। তাহলে অকর্ণা ফি বুয়ুতি, অকর্ণা মানে কি? অবস্থান করো। ফি বুয়ুতি, বাইতুল মানে কি? ঘর। তোমাদের ঘরের মধ্যে অবস্থান করো, তোমরা বসবাস করো তোমাদের ঘরের মধ্যে। ওয়ালা তাবাররাজনা, সৌন্দর্য প্রদর্শন করে। তো একটা মহিলার সৌন্দর্য কি তার বডি ফিগারে? তাদের মুখেই তো সৌন্দর্য। সেই মুখ বের করে তুমি ঘুরে বেড়াচ্ছ, আবার ফতোয়া দিচ্ছ, দেখো কাকে বলে ইসলামিক স্বাধীনতা। হুজুরেরা কোরআনের অপব্যাখ্যা করছে, প্রকৃত ইসলাম বলছেন, উনি প্রকৃত ইসলাম দিয়েছেন। এই জন্য পরপুরুষের সাথে সবসময় মিটিং মিছিল করে বেড়াচ্ছেন, বেপর্দা হয়ে 5 কেজি করে ময়দা মাইকি। আল্লাহ বলছেন ওয়ালা তাবাররাজনা, সৌন্দর্য প্রদর্শন করো না, ফি জাহিলিয়াতিল উলা, জাহিলি মেয়েদের মতন, জাহিলি মেয়েদের মতন সৌন্দর্য প্রদর্শন করে বেড়ায়। তো আজকে জামাতের মারদিয়া মমতাজ, হে পাঙ্কু সেলিমের বউ থেকে শুরু করে এদিকে চরমুনারও মহিলারা সবাই মূলত আল্লাহর এই আয়াত থেকে পড়ে জুলুম করতেছে। জুলুম বাংলাদেশে জুলুম করতেছে, মনে হচ্ছে এদের জন্য যে পর্দা কোনো ব্যাপার স্যাপার না, এমন একটা অবস্থা। আল্লাহ আমাদের হেফাজত করুক। মূলত এদের মাধ্যমে ইসলাম কায়েম ইম্পসিবল, সম্ভব না। সবাই স্বার্থের পাগল। আমরা এরা ডাক দেয়, আমরা চলে যাই, আমরা শেষ হয়ে যাই, ওনারা যাই গণভবনে দাওয়াত খাই। এটাই তো। এই জন্য আমি বলি যে বর্তমান যারা ইসলাম করে জীবন দেন, লাভ নেই। কার কথায় যাচ্ছেন? কে আপনার ইসলাম কায়েম করবেন? আপনার নেয়াত ভালো, কিন্তু আপনি যার নেতৃত্বে যাচ্ছেন তার নেয়াত তো ভালো না। আমার এই কথাগুলো শুনে এবার 3 গ্রুপে আমাকে গালাগালি দিবে, দেখা সমস্যা নাই। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, নাহলে করেন না।